নীলচক্র বেসিক্যালি কখনোই অফিসিয়াল ঘোষণা করা হয় নাই কবে আসবে। এটা এক ধরনের প্রোপাগান্ডায় পড়ে গেছিল, কারণ আমি এই বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটাকে সেন্সর করাইছি। তো কখনোই বলি নাই যে এই বছর আসবে ওই বছর আসবে। সেন্সরই পাইছি আমি এই বছরের ফেব্রুয়ারি মাসে। তো সেই জায়গা থেকে অফিসিয়ালি কখনো ঘোষণা করি নাই। তো অনলাইনে কিভাবে পোস্টার ছাড়ার পরই সবাই ধরেই নিছিল যে ঈদে আসবে বা বিভিন্ন ফেস্টিভ্যালের ধরে ধরে নীলচক্রকে প্রমোট করে নিয়ে চলে গেছে। তো ফাইনালি আমরা ফেব্রুয়ারির পরে কোরবানির ঈদে রিলিজ করলাম। তো সেখান থেকে এখন আজকে ভূমিষ্ঠ হয়েছে, দর্শকের প্রতিক্রিয়া দেখলাম, ভাল লাগতেছে। আশা করি সবার ভাল লাগবে। আমার তো গুজবাম্প শুরু হয়েছে যখন অডিয়েন্স বলতেছে যে দারুণ মেসেজ। তো এটা শুনেই আমার ভাল লাগছে আসলে। তারপরে বাকিটা তো আরও ডে বাই ডে যাবেই, দেখা যাক, আল্লাহ ভরসা। যে মেসেজটা আপনি সোশ্যালি দিতে চেয়েছেন আপনার ফিল্মের মাধ্যমে, সেটার রেসপন্সটা কেমন আপনি দেখেছেন? আজকে প্রথম দিন সিনেমা দেখতে দর্শক এইটাকেই নোটিস করছে যে এই যে অ্যাওয়ারনেস, এই যে বর্তমান সমাজে যেই সোসাইটির যেই ছেলেমেয়েরা যেই সোশ্যালি যতটা ইনভলভ থাকতে চায়, সেইটার যে পরিণতি, সেই পরিণতির বিষয়টাকে এখানে যে তুলে ধরা হয়েছে, সেটাই দর্শক অ্যাকসেপ্ট করছে এবং তারা খুব পছন্দ করছে এই জায়গাটা। হ্যাঁ, ক্রাইম জনরার যদি বা থ্রিলার জনরার যদি ওই তিনটা মুভি থাকে, নীলচক্র সাসপেন্স থ্রিলার, কিন্তু ওর মধ্যে যে সোশ্যাল অ্যাওয়ারনেসের যেই মেসেজ, সোশ্যাল অ্যাওয়ারনেসের মেসেজের কারণেই এই সিনেমা সবার থেকে আলাদা।